আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ রান্না করব আলু দিয়ে চিকেন কষা। এটাকে চিকেন ভুনাও বলা যায়। আলু দিয়ে এই চিকেন কষাটা খুবই টেস্টি এবং মজার হয়। এটা যে কেউ রান্না করে নিতে পারবেন। বিশেষ করে যারা নতুন রাঁধুনি ব্যাচেলার তারা খুব সহজেই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এই চিকেন কষাটা আমি রুটির সাথে পরিবেশন করব সকালের নাস্তার জন্য। চিকেন কষাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। দারুণ লাগে খেতে। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আদা এবং রসুন নিয়েছি পরিমাণ মতো করে, কাঁচামরিচ নিয়েছি 6-7টা আর নিয়েছি শুকনা মরিচ 6টার মতো। এখন এই মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, একদম মিহি করে ব্লেন্ড করে নেব মশলাটা। সব মশলাটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি মিহি করে। প্যানের মধ্যে আমি প্রথমে মাংসটা নিয়ে নেব। আমি এখানে 250 গ্রাম মুরগির মাংস নিয়েছি আর মাংসটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এই চিকেন কষাটা জাস্ট সকালের নাস্তার জন্য রুটির সাথে পরিবেশন করব, সেজন্য অল্প করে রান্না করছি। এখন এর মধ্যে দিয়ে দেব ছোট সাইজের 2টা আলু। আলুগুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেজপাতা দিয়ে দেব একটা। আর দিয়ে দেব গরম মশলা। এখানে লবঙ্গ, এলাচ এবং গোলমরিচ নিয়েছি পরিমাণ মতো করে। আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আর এখন সেই পেস্ট করা মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা মাংসের সাথে মিলিয়ে নেব। হাত দিয়েও মেখে নিতে পারেন, যার যেটাতে সুবিধা সেভাবে মেখে নিলেই হবে। খুব ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মশলা মিশিয়ে নিয়েছি। এখন চুলার জালটা ধরিয়ে দেব আর অল্প আঁচে আমি এখন মাংসটাকে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনাটা তুলে একবার খুব ভালো করে নেড়ে দেব। উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন আলু মাংস সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে নিয়ে এখন মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মাংসে আমি কিন্তু কোনো পানি দেইনি, মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতেই প্রথমে কষিয়ে নেব। আর মাংসের পরিমাণটা এখানে খুবই অল্প, তাই এটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। খুব ভালো করে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। এখানে কোনো ঝোল থাকবে না, একদম মাখো মাখো হবে। মাংস এবং আলু জাস্ট সেদ্ধ হবে সেভাবেই পানিটা দিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। ঝোলটা আমি আরেকটু টানিয়ে মাখো মাখো করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য যাতে গরম মশলার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আলু দিয়ে চিকেন কষা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা একেবারে মাখো মাখো রেখেছি। এখন এটা আমি নামিয়ে পরিবেশন করব। চাইলে ঝোলটা টানিয়ে আরও শুকনো মাখো মাখো করে নেওয়া যায়, তবে যেহেতু রুটির সাথে পরিবেশন করব তাই একটু পাতলা রেখেছি। আলু দিয়ে এই চিকেন কষাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। আমি খুবই সহজভাবে আজকের এই চিকেন কষার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।